দেখো, এটা না দেখলে পুরো মিস। গাইস, আজকে ব্লগটা এই দুপুর দিয়ে শুরু করলাম। তারপর স্নান করেছি, সিঁদুরও পড়ার সময় হয়নি, স্যারকে ঘুম পাড়াচ্ছিলাম। আজকে অনেক কাছাকাছি তারাপীঠে গেছিলাম, সেগুলো কাছাকাছি কালকে হয়েছে ওই বাড়িতে। যাই হোক, এই যে এখন পুজো দিতে যাচ্ছি, 2টো বাজে। তো আজকের ব্লগটা এখানে স্টার্ট করলাম। এরপরে আজকে আমরা রান্না করি, রান্না তো করেছি, আমি শাশুড়ি সব গুছিয়ে দিয়েছে। আর শুভ এদিকে রান্না করেছে মাছের মাথার ডাল। তো আজকে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ। মানে কিছু মেলেছে জামা প্যান্ট, সব মনে খুলে যাচ্ছে, উড়ে যাচ্ছে, মানে আওয়াজও হচ্ছে সেই লেভেল। আর 3তলায় আমাদের এখানে তো ভীষণ হাওয়া দিচ্ছে। এই হাওয়া তো দিচ্ছে বললাম প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, মানে দেখো গাছটাও পড়ে গেছে। আর ছাদটার অবস্থা দেখো, মানে ঝড় হয়েছিল না, সেই জন্য দেখো গাছ, মানে আমি ছাদটা 2 দিন পরপরই পরিষ্কার করছিলাম, সেই ছাদ কি হয়ে গেছে। ছাদটাকে আবার পরিষ্কার করতে হবে। আর এই গাছটা দেখো, আজকে সকালের হাওয়াতে এই গাছটা বললাম যে শুভ আমাদের হেল্প করার জন্য রান্না করছে। তো দেখো এখানে এইটা, দেখো এটা না দেখলে পুরো মিস। আজকে সকাল দিয়ে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাছাকাছি। আর এই দেখো, এটা হচ্ছে শিং মাছের ঝোল, ওটার বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি। আর এই যে বড়ার তরকারি। ও মাই গড, আজকে তো পেট খারাপ হবেই আমার। আর এই যে ডালটা আমি টেস্ট করেছি, ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যাবে আমার। জিও শুভ, এটা ফটো হাসিটা দেখো, রান্না ভালো হয়েছে বলছি, আর ঝুড়ি বাড়িটা এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো শুভর জন্য আজকে এই ভিডিওটা একটা প্লিজ লাইক করে দিও তোমরা। আজকে একটু অ্যাপ্রিসিয়েট করে দিও যে ও রান্না করছে এটাকে। তো খেতে কিন্তু সব কিছু খুব ভালো ছিল। তো তোমাদেরও কমেন্ট করে জানিও কার কার বড়েরা রান্না করতে পারে। তো রান্না না শুধু, রান্নার সাথে সাথে মানে ভালো মন্দ রান্না যেটাকে বলা হয়, হোয়াইট চিকেন। তো যাই হোক, শুভ তো এখন এরকম রান্না খুব কম করে, কিন্তু এখন আবার দায়িত্ব নিয়ে নিয়েছে, কারণ আমরা যে একটা রান্নার লোক রেখেছিলাম উনি আবার একটু আসছেন না। তো শুভই দায়িত্বটা নিয়ে নিয়েছে। তো আজকে খাওয়া দাওয়াটা জমজমাট। আর ওই বেলায় কিন্তু ননটাই কিনে ডাক্তার দেখাতে যাবো, পটি হচ্ছে ওর, খুবই সমস্যা। উফ, তো প্রচণ্ড গরম, আর থাকা যাচ্ছে না রান্নাঘরে। গাইজ, ননটাইকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। হচ্ছে আমি এখানে খদ্দায় প্রবালবীরকে দেখাই। তো উনি তো আমাদের বাড়ির ওদিকে বসেন বুধবার শনিবার, বাট আজকে মঙ্গলবার, আজকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ওর খুবই বেশি পটি হচ্ছে। আর খুব মানে বুকে ঠান্ডাও লেগেছে, সেই জন্য কিন্তু ওকে একবারে ডাক্তার দেখিয়েই নিয়ে নেব, কারণ কোনো রিস্ক আমি নেব না। ডাক্তার কি বলছে তোমাদের জানাচ্ছি। তারাপীঠে গিয়ে কিন্তু ওর একটুখানি আসার পর থেকেই পটি হচ্ছে। অ্যাকচুয়ালি পটিও 2 সপ্তাহ ধরেই হচ্ছিল, বাট এখানে আসার পরেই সবুজ সবুজ পটি, এই ধরনের পটি হচ্ছিল। তো তার জন্য ভাবলাম ডাক্তার দেখিয়ে একদম মনকে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিই। আর এইদিকে শুভ অলরেডি আসছে। আমরা এসেছি টোটোতে, আর শুভ পরে কিন্তু বাড়ির থেকে স্কুটি করে আসছে। ও কিন্তু খুব দায়িত্ব সম্পূর্ণভাবে সবসময় ডাক্তার দেখায় আর কি, ছেলেকে কোনোভাবে ফেলে রাখা বা কিছু পছন্দ করে না। তো একটু কিছু হলেই আমরা কিন্তু ডাক্তারটা দেখিয়ে নিই, আর বাচ্চাকে সবসময় দেখিয়ে নেওয়াটাই ভালো। তো ডাক্তারকে যা বলার পরে উনি যা সমস্যা সব কিছুই বলার পরে কিন্তু আমার দুধটা পাল্টে দিয়েছে। এখানে নেস্টাম দিয়েছে স্যারেলাক্সের পরিবর্তে, আর দুধটাও চেঞ্জ করে এই যে দেখতে পাচ্ছ এই দুধটা দিয়েছে ড্যাক্সোল্যাক। তো এটাগুলো ল্যাকটোজ ফ্রি। তো পেট খারাপ হলে নাকি ল্যাকটোজ ফ্রি সব কিছু খেলে ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রচুর হচ্ছে মিটিং হচ্ছিলো বলে জ্যাম হয়ে গেছিলো, যেতে খুব কষ্ট। তো ওই ল্যাকটোজ দুধটা এখন একটু মানে ল্যাকটোজ ফ্রি দুধটা যেটা ড্যাক্সোলিক, ওটা একটু খাওয়াতে অসুবিধা হচ্ছে। তো রাতারাতি কিন্তু আমার কিন্তু ধরা রয়েছে পুরো ন্যান স্যারেলাক্স পুরো প্যাকেটকে প্যাকেট ধরা রয়েছে, কিন্তু ওটাকে বাদ দিয়ে 2 সপ্তাহ এটা খাওয়াতে হবে। তো এখানে দেখো এই কেরালা বিস্কুটটা দেখতে পেয়ে খুব এক্সাইটেড হয়ে গেলাম।